আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচনের আগে গণভোটের সিদ্ধান্ত মেনে নেবে না বিএনপি, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। জুলাই সনদে ঐক্যমত হওয়া কয়েকটি প্রস্তাব অগোচরে সংশোধনের অভিযোগ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাইলেও কোনোভাবে একই দিনে গণভোট মানবে না জামায়াতে ইসলামী, সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ তাহের। 5 দফা দাবিতে সমমনা 8 দলের ইসিতে স্মারকলিপি। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো তীব্র বিরোধ, হতাশাজনক। আইন উপদেষ্টা বাস্তবায়নের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এবং ইসির প্রতীক তালিকায় যুক্ত হল শাপলাকলি, প্রজ্ঞাপন জারি। প্রতীক নিয়ে বিরূপ মতামত, আশায় পরিবর্তন ইসি সচিব। শাপলা প্রশ্নে আপোষহীন এনসিপি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে গণভোট মেনে নেবে না বিএনপি। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের পূর্বে গণভোট অপ্রয়োজনীয়, অযৌক্তিক। ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে, যা জাতির সাথে প্রতারণা বলে অভিযোগ করেন তিনি। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজবের রিপোর্টে। গত 17 অক্টোবর রাজনৈতিক দলগুলোর জুলাই সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষরের পর 28 অক্টোবর জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে সরকারের কাছে সুপারিশ পেশ করে জাতীয় ঐকমত্য কমিশন। এ সম্পর্কে দলের অবস্থান জানাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। এতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা পুনঃসংশোধন করা হয়েছে। রাজনৈতিক দলসমূহের নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি। ঐকমত্য কমিশনের সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলকভাবে জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে সকল বিষয়ে ভিন্নমত, নোট অব ডিসেন্ট সহ ঐকমত্য হয়েছে তার উল্লেখ না রেখে দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনা আসেনি তা অন্তর্ভুক্ত করে জাতীয় ঐকমত্য কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিধায় আমরা একমত হতে পারছি না। যেই সকল সুপারিশ জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে, মন গড়ার যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতির জীবনে দীর্ঘমেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে। যা সিদ্ধান্ত হয়েছে, যা কমিশনে ডকুমেন্ট হিসেবে রেকর্ডেড হয়েছে, সেটা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হোক। এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা, এখানে অনৈক্য সৃষ্টি করা, বিভক্ত করা তো জাতীয় ঐকমত্য কমিশনের কর্ম হতে পারে না। তিনি বলেন, সংবিধান সংশোধন সংক্রান্ত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। এছাড়া সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি আলোচনায় উপস্থাপিত হয়নি। জাতীয় নির্বাচনের পূর্বে অথবা নির্বাচনের দিন গণভোটের প্রস্তাবের সমালোচনা করে ফখরুল বলেন, নির্বাচনের আগে গণভোট হবে অযৌক্তিক। সময় স্বল্পতা, নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। চলমান সংস্কার প্রক্রিয়ার সফলতা কামনা করে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় ঐক্য ধরে রেখে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনই হতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। উত্তরণে আমরা করতে পারি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাইলেও একই দিনে গণভোট মানবে না জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারে দলের প্রধান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একথা বলেন। গণভোট নিয়ে সরকারের কালক্ষেপণের মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 5 দফা দাবি বাস্তবায়নে প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি রাজনৈতিক দল। খায়রুল ইসলামের রিপোর্ট। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে জড়ো হন জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জাকফা সহ সমমনা 8 দলের নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে দলগুলোর শীর্ষ নেতারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে নিজ নিজ দলের পক্ষে স্মারকলিপি দেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন দলগুলোর নেতারা।
বলেন, গণভোট বানচাল করতে যারা প্রচারণা চালাচ্ছে জনগণই তাদের প্রত্যাখ্যান করবে। জুলাই জাতীয় স্বীকৃতির জন্য আগে গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। যে আরপির অনুমোদন দিয়েছে এটাকে হুবহু বহাল রাখতে হবে, এখানে কোনো কাটছাট করা যাবে না। নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। উনি বারবার কথা বলেছেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব, আমাদের সহযোগিতা কামনা করেছেন। আমরা সিইসিকে পরিষ্কার বলেছি, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করতে হয় আপনারা করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকবো। আর যে আপনারা কোনো পক্ষপাত আচরণ করেন, জনগণ কিন্তু আপনাদের পক্ষে থাকবে না। এদিকে বিকালে মগবাজারের জামায়াত ইসলামীর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির শীর্ষ নেতারা। আগামী নির্বাচনের স্বচ্ছতার প্রশ্নটাকে এ সময় সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচনের সাথে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। সামনে আমাদেরকে দুটা নির্বাচন করতে হবে, একটা গণভোটের নির্বাচন, একটা জাতীয় নির্বাচন। দুটা নির্বাচনের জন্য সময় দরকার, প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ। এখন আপনি এটা মানি না, গভর্নমেন্ট আবার কিভাবে হঠাৎ করে থমকে চুপ হয়ে আছে সেটাও কেন আমরা জানি না। তাহলে সময় ক্ষেপণ হচ্ছে। তো সময় ক্ষেপণ করতে 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 আপনি যদি চালাকি করে এমন এক জায়গায় যান যে বলবেন যে আর তো কোনো সময় নেই, তাহলে এটাও কিন্তু এক ধরনের প্রতারণার সুকৌশলে একটি সমস্যা তৈরি করা ষড়যন্ত্র হিসাবে, অপকৌশল হিসাবে এটা বিবেচিত হইতে পারে। এই জন্য আমি মনে করি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের জন্য আমরা রিফর্মসের উপরে যে গণভোট চাচ্ছি তার জন্য সময় অত্যন্ত কম, প্রতিটি ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত গণভোটের তারিখ ঘোষণা না করলে সরকারের ওপর জনগণের আস্থা হারাবে বলেও মন্তব্য করেন জামায়াতের এর শীর্ষ নেতা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধিতায় সরকার হতাশ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এমন পরিস্থিতিতে সরকার কি করবে তা বুঝে উঠতে পারছে না বলেও জানান তিনি। তবে সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং গণভোটের বিষয়ে শিগগিরই প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন বলে জানান আইন উপদেষ্টা। যে যাই বলুক, ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে তা নিশ্চিত করেন উপদেষ্টা পরিষদের এই সদস্য। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের কাছে ঐকমত্য কমিশনের সুপারিশ জমা দেওয়ার পর দলগুলোর মধ্যে পরস্পর বিরোধিতা এখন তুঙ্গে। গণভোট কখন হবে এ নিয়ে কোনো ঐক্যে আসতেই পারছে না দলগুলো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, জুলাইয়ের ঐক্যবদ্ধ চেতনাকে দলগুলো কোথায় নিয়ে গেছে এ বিষয়ে তাদের ভাবা উচিত। 270 দিন যাবৎ আলাপ আলোচনা করে প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। এত দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না, কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। সংস্কারের সব দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয় মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা সরকারের একার নয়, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে। তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকবো। সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। কোন রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে, তার মানে হচ্ছে তাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আপহোল্ড করে। তিনি আরো বলেন, জোটবদ্ধ হয়ে নির্বাচনের ক্ষেত্রে দলীয় প্রতীক ব্যবহার সংক্রান্ত আরপিওর ধারাটি উপদেষ্টা পরিষদে পুনর্বিবেচনা করা হতে পারে। যেটা বলুন, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব। নির্বাচন করলে এরপরে নির্বাচিত পার্লামেন্টের সংস্কার করার কোনো দায়িত্ব থাকবে না, সব আমাদেরই করে যেতে হবে। এটা তো কোনো আপনার না, এটা কোনো বেদবাক্য না। এখন আমাদের এই ডিফিকাল্ট পজিশনের মধ্যে আমাদেরকে যেতে হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করব, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। শুধু আমাদের উপর দোষারোপ করে ওনারা ছেড়ে দিল তো এটা তো মানুষ তো বোকা না। ওনারা এই অন্তত বড় দুইটা দল, ওনারা প্রায় 40-50 বছর যাও পলিটিক্স করছেন, ওনাদের অনেক নেতা, তো ওনাদেরকে আমাদের শিখাতে হবে।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম ও হেফাজতে মৃত্যুর ঘটনা তদন্তের ক্ষমতা দিয়ে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, পরিবারের বাইরে আবেগী সম্পর্ক আছে এমন ব্যক্তির অঙ্গদানের সুযোগ রেখে মানবদেহের অঙ্গ প্রতিস্থাপন অধ্যাদেশ এবং জুলাই জাতীয় জাদুঘর অধ্যাদেশ অনুমোদন দেয়া হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। নানা আলোচনা ও নাটকীয় ঘটনার পর অবশেষে নির্বাচন কমিশনের সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে শাপলাকলি প্রতীক। বৃহস্পতিবার প্রতীক তালিকায় শাপলাকলি প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে কমিশন। তবে নিজেদের গায়ের জোরে নির্বাচনী প্রতীকের আরেকটি তালিকা তৈরি করেছে অভিযোগ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, শাপলাই চায় এনসিপি। এই প্রশ্নে আপোষহীন তার দল। বিস্তারিত জানাচ্ছেন একামুল হক সায়েম। দুদিন আগেও এনসিপিকে বিদ্যমান তালিকা থেকে প্রতীক দেওয়ার ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন। প্রতীকের তালিকায় নতুন করে যুক্ত করা হবে না বলেও জানিয়েছিল ইসি। এর মধ্যেই বৃহস্পতিবার শাপলাকলি যুক্ত করে প্রতীকের নতুন তালিকার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে ইসির ব্যাখ্যা, কয়েকটা প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য থাকায় সংশোধন করা হয়েছে তালিকা। এটা কে চেয়েছে বা না চেয়েছে, নির্বাচন কমিশন মনে করেছে যে শাপলাকলির সাথে আরো কিছু নতুন আপনার কি বলে সিম্বল অন্তর্ভুক্ত করা হবে, সেটা করা হয়েছে। কিছু প্রতীক সম্পর্কে কিছু বিরূপ মতামত মন্তব্য এসছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। কোন একটা পর্যায়ে কমিশন মনে করেছে আচ্ছা ঠিক আছে, এটা সংশোধন করলে করা যেতে পারে, সেই হিসেবে করেছে। এখন আর তখনের ব্যাপারটা তো না, ব্যাপারটা হচ্ছে যে করাটা দরকার মনে করেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ইসি সচিব বলেন, কোনো দাবির প্রেক্ষিতে এই সংশোধন করা হয়নি। শাপলা ও শাপলাকলির মধ্যে পার্থক্য আছে বলেও জানান ইসি সচিব। কমিশন যেটা মনে করেছেন নতুন প্রতীক এভাবে দেওয়া যেতে পারে সেটা দেওয়া হয়েছে। এখন আপনি যদি বলেন এটা কেন করা হলো, ওটা কেন করা হলো না, এর জবাব তো মুশকিলের ব্যাপার। তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, গায়ের জোরে নির্বাচনী প্রতীকের আরেকটি তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন। দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুব শক্তির এক অনুষ্ঠানে তিনি দ্রুত শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করে এনসিপির অধিকার বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান। শাপলা নিয়ে নির্বাচন করবে, শাপলার প্রশ্নে আমরা আপোষহীন, শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। এই জন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা শাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন, আমরা একটু শক্তিতে নির্বাচনের প্রক্রিয়াটা যেতে চাই। প্রতীকের তালিকা সংশোধন করে 16টি প্রতীক বাদ দিয়ে মোট 119টি প্রতীকের তালিকা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। 2 মাস পর নির্বাচন হয়ে গেলে সরকারের উপদেষ্টাদের পাওয়া যাবে না, তাই এখন বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদের গণভোট আগে হবে না পরে হবে তা নিয়ে অহেতুক বিতর্ক করছে বিএনপি জামায়াত। এই তর্কে জড়াবে না এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া জুলাই সনদ বা সংবিধান সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের পদ্ধতি রাজনীতিতে এখন নতুন সংকট তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ওই সুপারিশে সরকারের কর্তৃত্বই প্রাধান্য পেয়েছে, উপেক্ষিত হয়েছে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত, যার ফলে সার্বিক অসহযোগিতার মুখে পড়তে পারে অন্তর্বর্তী সরকার। আর এতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে গণভোট আয়োজন। তাই গণভোটে যাওয়ার আগে আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধানের পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর হওয়ার 13 দিনের মাথায় সরকারের কাছে মঙ্গলবার এর আইনি ভিত্তির প্রক্রিয়া সুপারিশ আকারে জমা দেয় ঐকমত্য কমিশন। সুপারিশে সরকারি আদেশ জারির পর গণভোট আয়োজনের পরামর্শ দেয়া হয়েছে। ওই আদেশের তফসিল 1-এ সন্নিবেশিত সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত বিষয়ে সরকার প্রণীত পূর্ণাঙ্গ খসড়া বিল গণভোটে উপস্থাপন করা হবে। ওই তফসিলে থাকবে আলোচনায় উঠে আসা সংবিধানের 48টি সংশোধনী প্রস্তাব। তবে 17 অক্টোবর স্বাক্ষর হওয়া জুলাই সনদে এই সংশোধনীগুলোর অনুচ্ছেদে দলগুলোর নোট অব ডিসেন্ট থাকলেও সুপারিশকৃত তফসিলে তা নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলছেন, সুশীল সমাজ ও কয়েকটি রাজনৈতিক দল যেমন চেয়েছে তাই করা হয়েছে সুপারিশে। যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো ভিন্ন মতটা রিফ্লেক্টেড হচ্ছে না, এর ফলে এটা মনে হবে যে সবাই একমত। এক্ষেত্রে এই 10-12 মাস একটা আলাপ আলোচনার দরকার ছিল না। এখন যেটা করেছে এটা ধরেন আরো 8 মাস আগে সরকার সবাইকে আকার দিয়ে দিতে পারতো যে এটাই সরকারের প্রস্তাব, সরকার এটাই গণভোট দিতে চায়। গত মে জুনে যদি গণভোট হয়ে যেত সরকারের প্রস্তাব হিসাবে, তাহলে তো এই আর গত 6 মাস কাজ করতে হতো না। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদওয়ান আহমেদ মনে করেন, সম্পূর্ণ সুপারিশে রাজনৈতিক দলগুলোর ভিন্নমতকে স্থান দেয়া হয়েছে। পরিপূর্ণ যে সুপারিশটা আছে সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট গুলো রাখা হয়েছে। গণভোটের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট রাখা হবে কি হবে না, এটা আমার মনে হচ্ছে যে আরো রাজনৈতিক একটা বিতর্ক যেহেতু শুরু হয়েছে, এটা মনে হয় আলাপচারিতার মাধ্যমে এটা সুরাহা হওয়াটা বাঞ্ছনীয়। কারণ আমরা কোন রকমের বিরোধ নিয়ে আমরা দেখতে চাই না যে আবার একটা নতুন আশঙ্কা তৈরি হোক। বিশ্লেষকদের মতে এখন যে অবস্থায় সুপারিশের খসড়া আদেশ নিয়ে আসা হয়েছে, রাজনৈতিক দলগুলো এতে একমত না হলে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সরকারকে। এটা করতে পারতো ঐক্যমত্য কমিশন, যেগুলোতে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো ভোটে দিতে পারতো, আর যেগুলোতে দ্বিমত হয়েছে সেগুলো ভোটে থেকে ফেলে দিতে পারতো। একটা সেক্টর ধরেন আপনি সনদের বাইরে ছিল, তারা একটা অংশ আছে, আবার এখন যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারাও যদি সনদের বাইরে থাকার চিন্তা করে, তো এতে তো বিভেদ বেড়েছে, অনৈক্য বাড়ছে। এগুলো সরকারকে দুর্বল করে, গণভোটটাকে দুর্বল করে, গণভোটটা হওয়াটাকে দুর্বল করে, গণভোটের ভোটের পার্সেন্টেজটাকে দুর্বল করতে পারে। জুলাই সনদটা সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে না হয়, তাহলে তো যারা যারা সরকারের সাথে আছে তারা সরকারের কাছ থেকে সেভাবে দূরত্ব বজায় রাখতে পারে। হয়তো এটা সরকারের জন্য চ্যালেঞ্জ। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে নির্বাচনের দিনগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখা এবং জনমনে যাতে কোনো ভীতি না থাকে, জনগণ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেই পরিবেশটি নিশ্চিত করা। জনগণ সহজ জিনিস বুঝবে যে জুলাই সনদের পক্ষে আছি কি নাই, তাহলে সেক্ষেত্রে আপনার এমনভাবেই জিনিসটি প্রণীত হতে হবে যেখানে যে এই জুলাই সনদের কিছু ব্যাপারে যেহেতু নোট অফ ডিসেন্ট এসেছে সেটার পক্ষেও কি আছে নাকি নাই সেটাও ওখানে থাকাটা বাঞ্ছনীয়। এটা তো সুপারিশ, এখন দেখতে হবে যে সরকার এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়। সুপারিশের অস্পষ্টতাগুলো দূর করতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সরকারকে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আধুনিক গণমুখী রাষ্ট্র গঠনে নারীর জন্য নিরাপদ কর্মক্ষেত্র গড়ার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে কর্মক্ষেত্রে শিশু পরিচর্যা কেন্দ্র গড়ে তোলার মহাপরিকল্পনা তুলে ধরেন। জানান, ক্ষমতায় গেলে বিএনপি সারা দেশের সরকারি বেসরকারি সব অফিসে শিশু পরিচর্যা স্থাপনের উদ্যোগ নেবে। এই একটি সংস্কার নারীদের কর্মসংস্থান বাড়াবে, যা আয় বৃদ্ধির মাধ্যমে পরিবারগুলোতে আর্থিক স্থিতিশীলতা আনবে। তারেক রহমান বলেন, পোশাক শিল্পে প্রায় 2/3 নারী, তাই কর্মজীবী মায়েদের অবদানকে অবমূল্যায়ন করা যাবে না। নারী সম্ভাবনাকে সীমাবদ্ধ করে এমন পশ্চাৎমুখী ধারণাকে প্রত্যাখ্যান করারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, শিশু পরিচর্যা, সমান মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপত্তার মাধ্যমে নারীর ক্ষমতায়ন বুদ্ধিবৃত্তিক অর্থনীতিরই অংশ। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ চট্টগ্রামের রাউজানে পালিত হয় সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী কুণ্ডেশ্বরী মায়ের বার্ষিক পূজা। এ উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 3 পর্বে সচরাচরে পূজা পালিত হয়। পূজা উপলক্ষে রাউজানের ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী ভবনে আয়োজিত ধর্মসভা, প্রসাদ বিতরণ সহ দিনব্যাপী অনুষ্ঠানমালায় অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার হিন্দু ধর্মপ্রাণ নরনারী। শহীদ অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহ 1946 সালে কুণ্ডেশ্বরী ভবনে এই পূজার সূচনা করেন। দীর্ঘ 79 বছর ধরে কুণ্ডেশ্বরী ভবনে সাড়ম্বরে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। পূজা উপলক্ষে প্রতিবারের মতো কুণ্ডেশ্বরী এলাকায় বসেছে গ্রামীণ লোকজ মেলা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে গুলশান ক্লাব লিমিটেডের 5ম আন্তঃক্লাব ক্রীড়া উৎসব। ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবটির প্রেসিডেন্ট MA কাদের আনু। 10 দিন ব্যাপী এই ক্রীড়া উৎসবে 17টি ইভেন্টের 34টি ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন দেশের শীর্ষ 22টি ক্লাবের প্রায় 1200 অ্যাথলেট। এ সময় আয়োজকরা পারিবারিক মূল্যবোধ, ক্রীড়া চর্চা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে এই আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। এ সময় আয়োজক কমিটির উপদেষ্টা ডক্টর ওয়াহিদুজ্জামান, তমাল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের CEO নাসের এজাজ বিজয়, প্রাইম ব্যাংকের হেড অফ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ,
ব্র্যাক ব্যাংকের চিফ কমিউনিকেশনের অফিসার একরাম কবির, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। ক্রাউন প্লাজা ঢাকা গুলশান রিলস করেছে রুফটপ রেস্তোরাঁ বিস্ট বাই এমকে। ঢাকার প্রথম গ্লোবাল ট্রাভেল থিমযুক্ত এই রুফটপ ডাইনিংটি এবার নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন পাসপোর্ট মেনু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্থি বি.কে। বিশেষ অতিথি ছিলেন মডেল ও অভিনেত্রী জেসিয়া ইসলাম। শেফ মোহাম্মদ খাওয়াল দাস তার বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছেন প্রতিটি পদ, যেখানে এক একটি খাবার বলে এক একটি সংস্কৃতি ও স্বাদের গল্প। সংশ্লিষ্টরা জানান, আকাশ ছোঁয়া ২৬ তলা থেকে শহরের মনোরম স্কাইলাইন উপভোগের পাশাপাশি পাসপোর্ট মেনুর মাধ্যমে অতিথিরা পাবেন এক ভিন্ন অভিজ্ঞতা, যেখানে খাবারই হবে গল্প, ভ্রমণ আর আবিষ্কারের সেতুবন্ধন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ ৬ বছর পর দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বহুল প্রতীক্ষিত বৈঠক। দুই দেশের চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে চীনা পণ্যের উপর 10% শুল্ক কমিয়েছেন ট্রাম্প। সে সঙ্গে দুর্লভ খনিজ সম্পদ নিয়ে 1 বছরের সমঝোতা চুক্তিও করেছে দুই দেশ। বৈঠক শেষে আগামী বছরের এপ্রিলে চীন সফরের ঘোষণা দেন ট্রাম্প। এবার খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পর এবার বাংলাদেশের একটাই লক্ষ্য, তৃতীয় টি-20 জিতে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানো। চট্টগ্রামে আজ সন্ধ্যা 6টায় সিরিজের শেষ টি-20তে মাঠে নামবে টাইগাররা। অন্যদিকে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে আছে ক্যারিবিয়ানরা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। নির্বাচনের আগে গণভোটের সিদ্ধান্ত মেনে নেবে না বিএনপি। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। জুলাই সনদে ঐক্যমত হওয়া কয়েকটি প্রস্তাব অগোচরে সংশোধনের অভিযোগ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাইলেও কোনোভাবে একই দিনে গণভোট মানবে না জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ তাহের। 5 দফা দাবিতে সমমনা 8 দলের ইসিতে স্মারকলিপি। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধ, হতাশাজনক আইন উপদেষ্টা। বাস্তবায়নের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন। এবং ইসির প্রতীক তালিকায় যুক্ত হল শাপলাকলি। প্রজ্ঞাপন জারি, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় পরিবর্তন ইসি সচিব। শাপলা প্রশ্নে আপোষহীন এনসিপি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।